আসসালামু আলাইকুম গাইস। তো আজ আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে সেলাই মেশিনে ঘন ঘন সুতো ছিঁড়ে যায়। তো সেলাই মেশিনে ঘন ঘন সুতো ছিঁড়ে যাওয়ার কিন্তু বিভিন্ন কারণ আছে। তো সবই কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমি দুইটা কারণ দেখাবো আজ, যে দুইটা কারণে বাধ্যতামূলক সুতো ছিঁড়বেই। তো পরবর্তী ভিডিওতে আরও অনেক কারণ আপনারা দেখতে পাবেন। তো তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। তো এই সমস্যাটা কি কি কারণে সুতো কাটে আপনাদের দেখাবো। তার জন্য আমি মেশিনটা একটা টেবিলের উপর রাখলাম। তো এখন আপনাদের দেখাই, প্রথমত সুতো কিন্তু মেশিনে যে সুতা কাটে কিন্তু সুই যদি উল্টো লাগানো হয়ে যায়, বিশেষ করে নতুন মেশিন যারা কিনছেন, অনেক সময় মেশিনের বক্সের সাথে যে সুইগুলো দেয়, এই যে বক্সের সাথে যে সুইগুলো দেয় নিডিল, অ্যাপেল নিডিল, এই নিডিলগুলো কিন্তু ভালো না। এইগুলো কিন্তু চালালে কিন্তু 14 নম্বর সুতো কেটে যাবে। তো এইগুলো আপনারা কেউ চালাবেন না এবং সুই সোজা লাগানো শিখবেন। তো সুই কোনটা চালাবেন, অবশ্যই আমি এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইং টাইগার সুই, এই সুইটা কিন্তু আমি সাপোর্ট করি, বা এই সুইটা কিন্তু সুতো কাটে না। এই হচ্ছে সুতো কাটার 1 নম্বর কারণ, যে সুই ভালো খারাপ। সুই যদি ভালো না হয়, তো সুই যদি ভালো না হয় তাহলে কিন্তু সুতো কাটবে। এবং সুই যদি আপনি সোজাভাবে সঠিকভাবে লাগাইতে না পারেন তাহলে কিন্তু সুতো কাটবে। তো সুই সোজাভাবে লাগাতে গেলে কিভাবে লাগাবেন আমি সেটা আপনাদের দেখাই দিচ্ছি। এই যে চিরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় বাইরের সাইডে রাখবেন। যে কোনো সুই গোল হোক চ্যাপ্টা হোক লাগাতে গেলে এটা কিন্তু আপনার এই যে বাইরের সাইডে রাখবেন, এই বাইরের সাইডে। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে এই চিরা পাশটা আপনারা বাইরের সাইডে রাখবেন, এটা কিন্তু উল্টা সোজা। তো আমি এই যে এইভাবে দিয়ে চ্যাপ্টা পাশ ভিতরে দিয়ে কিন্তু লাগিয়ে দেবেন। তো তারপরে কি করবেন, তারপরে যদি সুতো কাটে মেশিনে, তারপরে যদি সুতা কাটে তো এই ক্লিপ দুটো এভাবে খুলে এটা কিন্তু চেক করবেন। তো তারপরে এটা চেক করবেন, এটা কিন্তু এখান থেকে ভেঙে যায়, এটা হচ্ছে কেরিয়াল পাতি। এই পাতিটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু সুতো কাটে। তো তারপরে কিন্তু এই স্যাডেলে যদি ধার হয়ে যায়, এটা হচ্ছে অনেকে বলে হুক, অনেকে বলে স্যাডেল। এই যে স্যাডেলটা দেখেন অনেক জং ধরে গেছে, এতে কিন্তু অনেক সুতো কাটছে। এই যে আর এই সাইডে কিন্তু ধার ধার এই যে জং ধরে গেছে, জং এসে গেছে। এই যে দেখেন সাইডে অনেক ধার ধার হয়ে গেছে, যার কারণে কিন্তু সুতো কাটছে। তো কি করবেন, এটা যদি বেশি ধার হয়ে যায় তাহলে কিন্তু এটা না ঘষে চালানোই ভালো। আমার মতে এটা কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো দেখবেন মেশিন বাটারফ্লাই মেশিন যদি হয় বা সিঙ্গার, যদি চায়না মেশিন হয় তাহলে এটা চায়না স্যাডেল কিনে কিন্তু এখানে নতুন করে লাগিয়ে দেবেন। চায়না স্যাডেল কিনে এখানে নতুন করে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আর সুতো কাটবে না। তো এই স্যাডেলটা কিন্তু অনেক সমস্যা, দেখেন সব দাগ হয়ে গেছে, যার কারণে কিন্তু সুতো কেটে যাচ্ছে। তো এটা আমি রেখে এই যে নতুন একটা চায়না স্যাডেল নিয়ে কিন্তু এখানে লাগিয়ে দিতে পারবো। তো গাইস, এই মডেলের যে চায়না বলবেন, একটা যে কোনো দোকানে সেলাই মেশিন দোকানে গিয়ে একটা চায়না স্যাডেল নিয়ে এখানে এই যে দেখেন এই যে কেরিয়াল দেখতে পাচ্ছেন, এটা হাতের বাম হাতে রেখে কিন্তু এটা এভাবে লাগিয়ে দেবেন। এটা লাগিয়ে দিয়ে তারপরে এর উপরে কিন্তু একটু তেল দিয়ে নেবেন, একটু এভাবে একটু তেল দিয়ে নেবেন, নিয়ে কিন্তু
এই চুরিটা এই যে ঘাট দেখতে পাচ্ছেন এবং এই পিন অ্যাডজাস্ট করে এভাবে লাগিয়ে দিয়ে এই ক্লিপ দুইটা আবার তুলে দিবেন। তো এই ক্লিপ দুটা তুলে দিয়ে মেশিনটা ঘুরিয়ে দেখবেন ঠিক আছে কিনা। তারপরে আমি আপনাদের এখন চালিয়ে দেখাচ্ছি যে মেশিনে আর সুতো কাটে কিনা। তো আমি সঠিকভাবে সুতো লাগাই দিলাম। ববিন কেস লাগানোর পরে আমি উপরে সুতো লাগিয়ে নেব। তো গাইস, যারা সেলাই মেশিন চালাতে জানেন না, সেলাই মেশিন কিভাবে চালাতে হয় এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে। তো আপনি চাইলে কিন্তু চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এইভাবে সুতাটা তুলে নেবেন। তো আমি এখন চালিয়ে দেখাচ্ছি। তো একটা কাপড় নিয়ে এইভাবে ধরে এখন কিন্তু এটা চালিয়ে দেখবো যে সুতো আর কাটছে কিনা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও সুতো কাটার কারণ। তো আপনারা জানলেন সুতা কিন্তু বিভিন্ন কারণে কাটে, আরও অনেকগুলো কারণ আছে, পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। তো আজকে দেখালাম সুই কিভাবে লাগাবেন এবং এই স্যাডেলে ধার হয়ে গেলে স্যাডেলটা যদি বেশি ধার হয়ে যায় তাহলে চেঞ্জ করে দিবেন। তো এই স্যাডেলটা বেশি ধার হয়ে গেছিলো, এটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এটা কিন্তু ঘষে সমান করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিলেও কিন্তু হয়, অথবা বাসা বাড়িতে যে মা বোনের যে শিল পাটা থাকে সেগুলোই ঘষলে কিন্তু হয়, কিন্তু এটা অনেক ধার হয়ে গেছে, এটা কিন্তু ঘষলে কাজ হবে না। তার জন্য আমি এটা নতুন একটা স্যাডেল লাগিয়ে কিন্তু এই মেশিনটা সমাধান করলাম। তো অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।